দুই দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি ছিল যে আমরা মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়াধীন তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে সমস্ত বেতন ভাতা এই পর্যন্ত কর্তন করা হয়েছে সেই বেতন ভাতাগুলো অতি সত্বর যেন পরিশোধ করা হয়। খুব বিধ্বস্ত হয়ে গেছিলাম মানসিকভাবে ও শারীরিকভাবে। নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য আমি একটু সেজেছি যে আমি ভালো আছি এখনো, এটা নিজেকে বুঝাতে চাই। যদিও মিথ্যে, কিন্তু মিথ্যে আশ্বাসটা দিয়ে ভালো থাকতে চাই। তা জানি না, যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত মাঠে আছি। আল্লাহ ভালো জানে আমরা কবে ভালো হব, কবে বাড়ি ফিরবো সুস্থ হবে। আমরা মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়াধীন তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আমরা 4 দফা দাবি আদায়ের জন্য গত 26 তারিখ আমরা প্রেস ব্রিফিং করে সরকারকে একটা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের সাথে কোনো প্রকার দেখাও করেনি কিংবা আমাদেরকে ডাকেওনি বা আমাদের সাথে বসেওনি। আমাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক তা শোনার কর্মসূচিতে অবস্থান করি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা রাস্তার পাশে ফুটপাতে শান্তভাবে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 4 দিন হয়ে যায় কিন্তু কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি, কিংবা আমরা যে 4 দিন ধরে এখানে অনশনে পড়ে আছে এবং তখন আমাদের 5 জন হাসপাতালে ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেলে। এইসব কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে প্রচারিত হয়েছে, কিন্তু তারপরেও কেউ আমাদের কাছে আসেনি। তখন আমরা বাধ্য হই আবার প্রেস ব্রিফিং করি যে আমরা যমুনা অভিমুখে রওনা হব। তারপর আমরা 1 জুন যমুনা অভিমুখে রওনা হই। তো তখন আমরা আমাদের 4 দফা দাবি থেকে 2 দফা দাবিতে এসেছিলাম। আমাদের 2 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি ছিল যে আমরা মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়াধীন তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে সমস্ত বেতন ভাতা এই পর্যন্ত কর্তন করা হয়েছে সেই বেতন ভাতাগুলো অতি সত্বর যেন পরিশোধ করা হয়। বেতন ভাতা কর্তন বলতে এটা একদম দিন দুপুরের ডাকাতির মতো, কারণ তারা মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে 10ম গ্রেডের জন্য বেতন উল্লেখ করা ছিল 27,100 টাকা এবং 16তম গ্রেডের জন্য বেতন উল্লেখ করা ছিল 17,045 টাকা। আমরা 18 সালে যোগদান করি। আমরা যোগদান করার পর মার্চ মাস পর্যন্ত 3 মাস তারা আমাদেরকে ঠিকঠাকভাবে এই বেতনটাই দেয়, কিন্তু এপ্রিল মাস থেকে তারা আমাদেরকে বেতনটা কমিয়ে দেয়। 27,100 টাকার পরিবর্তে তারা 24,700 টাকা এবং 17,045 টাকার পরিবর্তে তারা 15,650 টাকা দেয়। কিন্তু এই যে তারা আমাদের বেতনটা কর্তন করে আমাদেরকে কম বেতন দিল, তারা বেতনটা কেন কর্তন করলো, কি কারণে কর্তন করলো, এর কোনো লিখিত ডকুমেন্ট বা পেপারস আমাদেরকে দেয়নি। তাহলে এটা কি দিন দুপুরে ডাকাতির মতো না? তার নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা একটা বেতন উল্লেখ করে জনবল নিয়োগ দিবেন, তারপর আপনারা 3 মাস পেরোতে না পেরোতে আপনারা বেতনটা কোনো পেপারস ছাড়াই কর্তন করে কম বেতন দিবেন। এটা তো দিন দুপুরে ডাকাতি। এটার বিরুদ্ধে প্রতিবাদ তো করতেই হয়। আমরা আমাদের এই 2 দফা দাবির জন্য এই মাঠে অবস্থান করছি।